সত্যের প্রথম প্রকাশ। সব আয়োজন শেষ হইয়াছে। বিশ্বনবীর আত্মপ্রকাশের আর বেশি বিলম্ব নাই। খাদিজার সহিত বিবাহের পর হইতে হরত মুহম্মদ অভাব ও দৈন্যের হাত হইতে মুক্ত হইয়াছিলেন, তাই তিনি আত্মচিন্তায় অধিকতর নিমগ্ন হইবার সময় ও সুযোগ লাভ করিয়াছিলেন। পূর্বেই বলিয়াছি, মুহম্মদ শৈশব হইতেই চিন্তাশীল ছিলেন। সে চিন্তার কোনো কালেই বিরাম ছিল না। কোনো অজানা রহস্যলোকের সহিত তাহার আত্মার যোগাযোগ ছিল সর্বদা। তিনি সেই অতীন্দ্রিয়লোকে যাওয়া আসা করিতেন। সেই আধ্যাত্মিক জগতের কত দৃশ্য থাকিয়া থাকিয়া তাহার মানসনেত্রে উদ্ভাসিত হইল উঠিত। এক সময় তাহাকে হাতছানি দিয়া ডাকিল, কে যেন তাহার কানে কানে কি বলিয়া গেল, কে যেন তাহাকে হাতছানি দিয়া ডাকিল, কে যেন তাহার নয়নকোণে নিমিষের জন্য প্রতিভাত হইয়া নিমেষেই মিলাইয়া গেল। এক সময় তিনি স্পষ্ট শুনিতে পাইতেন, কে যেন তাহাকে ডাকিয়া কহিতেছে, মুহম্মদ তুমি আল্লাহর রসূল। কো পাহাড় পর্বত তরুলতা সকলেই যেন তাহাকে চিনে, সকলেই যেন তাহাকে তাইন করে। মুহম্মদ কিছুই স্পষ্টরূপে বুঝিতে পারেন না, কেবলি ইহাদের কথা ভাবেন। ৩৫ বৎসর বয়স মুহম্মদ আর ঘরে থাকিতে পারিলেন না। আপন অন্তরের প্রদীপ্ত চেতনায় আপনি অধীর হইয়া ঘরে বাইরে ছুটাছুটি করিতে লাগিলেন। একটা শঙ্কা, একটা ভীতি, একটা উদ্বেগ, সঙ্গে সঙ্গে অজানাকে জানিবার জন্য একটা দুর্জয় কৌতূহল ও জিজ্ঞাসা তাহাকে একেবারে অভিভূত করিয়া ফেলিল। এই সময় হইতে তিনি মানসনেত্রে এক অপূর্ব জ্যোতি দর্শন করিতে লাগিলেন। কোন সুদূর হইতে যেন এক সুল্লিত সুরতরঙ্গ ভাসিয়া আসিয়া তাহার কর্ণকুহরে প্রবেশ করিতে লাগিল। সংসারের কর্মকোলাহলে পাছে তাহার এই আধ্যাত্মিক চেতনা ব্যর্থ হইয়া যায়, সমাজজীবনের পঙ্কিলতার মধ্যে পাছে সেই পবিত্র জ্যোতির গতিস্রোত রুদ্ধ হইয়া যায়, এই আশঙ্কায় তিনি মক্কার অনতিদূরে হেরা নামক এক নিভৃত পর্বতগুহায় আশ্রয় লইলেন। বিবি খাদিজাও প্রকৃত সহধর্মিণীর ন্যায় স্বামীর এই কার্যে সহায়তা করিতে লাগিলেন। তিনি ২-৩ দিনের মতো খাদ্য ও পানীয় প্রস্তুত করিয়া দিতেন, মুহম্মদ তাহাই লইয়া প্রস্থান করিতেন। সেই খোরাকি ফুরাইয়া গেলে পুনরায় গৃহে আসিয়া ঐরূপ খাদ্যসামগ্রী লইয়া ফিরিয়া যাইতেন। খাদিজা সতর্ক দৃষ্টিতে স্বামীর গতিবিধি ও অবস্থার প্রতি লক্ষ্য